হ্যালো এভরিওয়ান, আমি ট্যারো টিচার প্রিয়াঙ্কা দে। এখন একটা ছোট্ট টপিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ঠাকুরের কাছে কি প্রার্থনা করা উচিত। আমরা জানি না যে ঠাকুরের কাছে কি চেতে হবে কি চেতে হবে না, কিভাবে প্রার্থনা করতে আমরা সেটা আমরা জানি না। মেন ঠাকুরের কাছে প্রার্থনা করতে গেলে আমাদের যেটা মনে আসে সেটা হচ্ছে মা লক্ষ্মী। টাকা ছাড়া আমাদের মাইন্ডে প্রথমে কিছু আসেই না। টাকা দাও, রিলেশনশিপ ঠিক করে দাও, সংসার ঠিক করে দাও, এগুলোই আমরা চেতে থাকি। এগুলো চাওয়াটা একদমই ঠিক না। কারণ তার মতো যদি আমরা চলতে পারি, তার কথায় যদি চলতে পারি, আমাদের সবকিছু সেই ঠিক করে দেবে। এগুলো এক্সট্রা করে চাওয়ার কোনো দরকার নেই। এগুলো চেতে হবে, তারপর সে দেবে। সে যদি চাইলেই সবকিছু দিয়ে দিত তাহলে তো হয়ে যেত। তো তার মতো করে আমাদের চলতে হবে। চললে পরে সে সব কিছু দেখে নেবে, এক্সট্রা করে কিছু চাওয়ার দরকার নেই। কিন্তু প্রার্থনা করার সময় ঠাকুর বলছে, আমি এগুলো ঠাকুরের বাণী কিন্তু পড়ে বলছি, প্রার্থনাগুলো খুব ফেনানো ভালো না। যত শর্ট হবে, ছোট হবে, ততই ভালো। প্রার্থনাগুলো কি বলতে হবে ঠাকুরের কাছে প্রতিদিন? এক্সাক্ট লাইন বলে দিচ্ছি। আমার জীবন তোমার দয়াতে অভিষিক্ত হোক, তোমার অনুগ্রহের পথে আমার জীবন সঞ্চালিত হোক। এ দুটো লাইন ঠাকুর বলেছে, জাস্ট প্রতিদিন তোমরা এ দুটো লাইন ইউজ করবে, আর কিছু ইউজ করার দরকার নেই। বাদ বাকি তোমাদের লাইফে যা প্রবলেম আছে, যা কিছু আছে, সব আমি দেখে নেব। তোমরা প্রতিদিন এ দুটো লাইনই বলো। বিশেষ বড় কিছু বলারও দরকার নেই, এমন কিছু টাইমেরও দরকার নেই, আমাকে টাইম দেওয়ারও সেরকম দরকার নেই। এ দুটো লাইন প্রতিদিন বলবে, তাহলেই যথেষ্ট। আবারও আমি রিপিট করে দিচ্ছি, আমার জীবন তোমার দয়াতে অভিষিক্ত হোক, মানে আমার জীবনটা তোমার দয়াতে ভরে যাক। ঠাকুরের দয়া যদি থাকে কারো জীবনে, তার কোনো লাইফে কোনো বাধা, কোনো প্রবলেম আসতেই পারে না। তো এই একটা লাইনেই সব হয়ে গেল। তোমার অনুগ্রহের পথে আমার জীবন সঞ্চালিত হোক। তোমার অনুগ্রহে, ঠাকুর বলছে, তোমার অনুগ্রহের পথে আমার জীবনটা চলুক। তুমি যেভাবে অনুগ্রহ দেবা আমাকে, যেভাবে আমাকে সবকিছু বলে দিবা বাণী, ঠাকুরের পথে যদি আমরা চলতে পারি, তার বাণী যদি আমরা একবার ধাতস্থ করে নিতে পারি, সেই পথে যদি চলতে পারি ঠাকুরের পথে, তাহলে আর আমাদের অন্যদিকে আর ঘুরে তাকাতে হবে না, অন্য এক্সট্রা কিছু চাইতেও হবে না। এ দুটো লাইন, ঠাকুরের দুটো লাইনের মাধ্যমে না সব কিছু বলে দিয়েছে। এ দুটো লাইনে যদি প্রতিদিন বলা যায় ঠাকুরকে, তাহলে আর এক্সট্রা করে কিছু বলার দরকার পড়ে না। কারণ আমাদের ঠাকুর খুবই শর্ট করে দিয়েছে জিনিসগুলোকে, মানে বড় বড় তন্ত্র থেকে শুরু করে সবকিছু সব শর্ট করে দিয়েছে। এক লাইন এক লাইন, একটা ওয়ার্ড, এইভাবে শর্ট করেছে জিনিসটাকে। শর্ট করে করে মানুষের সুবিধা করে দিয়েছে যে এতটুক করো তাহলেই কাপি, আর বেশি কিছু দরকার নেই, এতটুকুতেই কাজ হয়ে যাবে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।